কি আপনার গুগল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট কিংবা ইমেল আইডির পাসওয়ার্ডটিকে বের করতে চান, দেখতে চান, জানতে চান? তাহলে এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে দেখুন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো আমরা আমাদের গুগল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট কিংবা ইমেল আইডির পাসওয়ার্ডটিকে কিভাবে বের করবো, দেখবো কিংবা জানবো। তো ছোট্ট একটা ভিডিও হবে, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিও তোমার সঙ্গে এটা নিয়ে আলোচনা করব, তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবে না, এই জন্য তোমাদেরকে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবে যাতে বুঝতে পারি। তো দেরি না করে ভিডিওটা শুরু করি। তো হ্যালো বন্ধুরা, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা এবার আসি ফোন স্ক্রিনে। তো বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে দুটি এমন মাধ্যমের সম্বন্ধে বলতে চলেছি যেখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট কিংবা ইমেল আইডির পাসওয়ার্ডটিকে আপনি খুব সহজে বের করে নিতে পারবেন, দেখে নিতে পারবেন কিংবা জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, প্রথম যে মাধ্যমটা হলো যেখান থেকে আপনার ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট কিংবা ইমেল আইডির পাসওয়ার্ডটিকে আপনি বের করতে পারবেন, জানতে পারবেন বা দেখতে পারবেন। তো এর জন্য আপনি কি করবেন, আপনি সোজা চলে যাবেন আপনার জিমেলের মধ্যে। এবার জিমেলে আসার পর এখানে আপনি ডান সাইডের উপরে কর্নারের দিকে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোটা এখানে শো করবে, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ডিভাইসের মধ্যে কিংবা মোবাইলের মধ্যে আপনি যে সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলোকে লগ ইন করে রেখেছেন কিংবা লগ ইন করা আছে, আপনার সেই সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো কিন্তু আপনার সামনে এখানে চলে আসবে। এবার আপনার যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে আপনি বের করতে চান, দেখতে চান কিংবা জানতে চান, তো আপনার সেই জিমেল অ্যাকাউন্টটিকে আপনি এখানে জিমেলের মধ্যে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার জন্য আপনি কি করবেন, আপনি সিম্পলি সেই জিমেল অ্যাকাউন্টের উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি আপনার সেই জিমেল অ্যাকাউন্টটি আপনার এখানে জিমেলের মধ্যে লগ ইন হয়ে যাবে। এরপর এখানে আপনি কি করবেন, আবার আপনি এখানে ডান সাইডের উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন আপনার জিমেল অ্যাকাউন্টের এখানে লোগোটা, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এবার ক্লিক করার পর এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি কি করবেন, এবার এখানে আপনি উপরে দিকে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো অপশন পেয়ে যাবেন, হোম, পার্সোনাল ইনফরমেশন, তারপর হচ্ছে ডাটা এন্ড প্রাইভেসি। তো এই যে এখানে আপনি উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলোকে আপনি এভাবে করে চাপ দিয়ে ধরে রেখে বাস সাইডে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনি এখানে উপরে দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সিকিউরিটি, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি পেজটিকে স্ক্রল করে একদম উপরের দিকে উঠাবেন। উপরের দিকে উঠালে আপনি এখানে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন পেয়ে যাবেন পাসওয়ার্ড ম্যানেজার। তো এখানে আপনি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি নিচের দিকে দেখতে পাবেন আপনার যে সমস্ত পাসওয়ার্ড প্রোটেক্টেড অ্যাপ্লিকেশন গুলো আছে, মানে যে অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করেন, যেমন ফেসবুক, গুগল অ্যাকাউন্ট, মানে হচ্ছে জিমেল অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, মানে এমন ধরনের আর যে সমস্ত পাসওয়ার্ড প্রোটেক্টেড অ্যাপ্লিকেশন গুলো আছে কিংবা ওয়েবসাইট গুলো আছে। তো আপনার সেই পাসওয়ার্ড প্রোটেক্টেড অ্যাপ্লিকেশন গুলো এবং ওয়েবসাইট গুলো তাদের নাম এবং লোগো দিয়ে তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড গুলো কিন্তু আপনাদের এখানে জিমেলের মধ্যে সেভ হয়ে থাকবে। যেমন এখানে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের গুলো কিন্তু এখানে সেভ হয়ে আছে। এবার এখানে আপনারা আগে একটা জিনিস চেক করে নেবেন, সেটা হচ্ছে এখানে আপনার ডান সাইডে উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা সেটিংস এর আইকন পেয়ে যাবেন, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এবার এখানে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন এই তিনটে অপশন কিন্তু আপনাদের এখানে অন করা থাকতে হবে কিংবা আপনাদেরকে অন করে রাখতে হবে, তাহলে কিন্তু আপনার জিমেলের মধ্যে এখানে আপনাদের সেই সমস্ত অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইটে ইউজার এবং পাসওয়ার্ড গুলো তাদের নাম এবং লোগো দিয়ে কিন্তু সেভ হবে। যদি আপনাদের এখানে তিনটে অপশন অন করা না থাকে কিংবা যদি আপনি অন করে না রাখেন তাহলে কিন্তু সেভ হবে না। তো এখানে আপনি অবশ্যই চেক করে নেবেন যে এই তিনটে অপশন আপনাদের এখানে অন করা আছে কিনা। যদি অন করা না থাকে তাহলে আপনারা এটিকে এখানে ম্যানুয়ালি অন করে দেবেন, যেমন দেখতে পাচ্ছেন আমাদের এখানে অন করা আছে। যার ফলে কি হবে, নেক্সট টাইমে আপনারা যখন সেই সমস্ত অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইটের মধ্যে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি যখন লগ ইন করবেন, তখন কিন্তু আপনাদের সেই ওয়েবসাইট কিংবা অ্যাপ্লিকেশনের নাম দিয়ে কিন্তু এবং লোগো দিয়ে কিন্তু তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড গুলো আপনাদের জিমেলে কিন্তু সেভ হয়ে যাবে। তো এবার এখান থেকে আপনারা চলে আসুন ব্যাক। এবার এখানে আপনারা নিচের দিকে যে দেখতে পাচ্ছেন আপনার যে সমস্ত পাসওয়ার্ড প্রোটেক্টেড অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইটের ইউজার আইডি এবং পাসওয়ার্ড গুলো আছে যেগুলো আপনাদের এখানে সেভ হয়ে আছে, যেমন দেখতে পাচ্ছেন আমাদের গুলো এখানে সেভ হয়ে আছে। তো এবার আপনি এখানে আপনার যেটার পাসওয়ার্ডটিকে বের করতে চান, দেখতে চান কিংবা জানতে চান, তো আপনি সিম্পলি তার উপর এখানে ক্লিক করবেন। যেমন আমরা এখানে আমাদের গুগল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট কিংবা ইমেল আইডির পাসওয়ার্ডটিকে বের করবো, দেখবো কিংবা জানবো। তো এর জন্য আপনারা এখান থেকে গুগল কিংবা ইমেল কিংবা জিমেল থেকে এখান থেকে খুঁজে বের করবেন এবং সিম্পলি তার উপরে ক্লিক করবেন। তো সেটা আপনাদের এখানে যে কোনো নামে থাকতে পারে, যেমন এখানে আপনারা দেখতেছেন আমাদের এখানে google.com নামে আছে, তো আপনাদের হয়তো google.com, জিমেল কিংবা ইমেল নামও থাকতে পারে, কোনো সমস্যা নেই। আপনারা কি করবেন, আপনি সিম্পলি তার উপর এখানে ক্লিক করবেন। তো আমরা এখানে google.com দেখতে পাচ্ছেন, এরপর এখানে ক্লিক করব। এরপর আপনার মোবাইলে যদি আপনি কোনো রকম স্ক্রিন লক দিয়ে রেখেছেন, যেমন ফিঙ্গারপ্রিন্ট লক, ফেস লক, পাসওয়ার্ড কিংবা হচ্ছে প্যাটার্ন লক, তাহলে সেই স্ক্রিন লকটা আপনারা এখানে চাইবে তো আপনি এখানে দিয়ে দেবেন। কিংবা যদি আপনার ডিভাইসের মধ্যে আপনি কোনো রকম লক দিয়ে রেখেছেন, তাহলে লকটা আপনাদের এখানে চাইতে পারে, তো আপনি সিম্পলি এখানে লকটাকে দিয়ে দেবেন। দিয়ে দিলে এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার সেই জিমেল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট কিংবা ইমেল আইডি এখানে শো করবে এবং আপনি এখানে নিচের দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার সেই জিমেল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট কিংবা ইমেল আইডি কিন্তু পাসওয়ার্ড। এবার এখানে আপনি ডান সাইডে দেখতে পাচ্ছেন এখানে একটা চোখের মতো অপশন পেয়ে যাবেন, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার সেই জিমেল অ্যাকাউন্ট,
অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট কিংবা ইমেল আইডির পাসওয়ার্ডটা কিন্তু আপনার সামনে এখানে শো হয়ে যাবে এবং আপনি কিন্তু এখান থেকে খুব সহজে আপনার জিমেল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট কিংবা ইমেল আইডির পাসওয়ার্ডটিকে এখান থেকে দেখে নিতে পারেন, বের করে নিতে পারেন কিংবা জেনে নিতে পারেন। তো এটা ছিল প্রথম মাধ্যম। এবার ধরুন আপনার জিমেলের মধ্যে আপনার জিমেল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট কিংবা ইমেল আইডির পাসওয়ার্ডটাই এখানে সেভ হয়নি। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তাহলে কোথা থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট কিংবা ইমেল আইডির পাসওয়ার্ডটিকে আপনি জানবেন, দেখবেন কিংবা বের করবেন? তো এবার আপনাদেরকে আমি দ্বিতীয় মাধ্যমটা দেখাবো। তো আপনি কি করবেন? আপনি সোজা চলে আসবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে। এবার গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আসার পর এখানে আপনি ডান সাইডের উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিছু থ্রি ডট অপশন পেয়ে যাবেন। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সেটিংস এর। আপনি সিম্পলি সেটিংস অপশনটার উপরে এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। যেমন আপনার জিমেলের পেজটা ওপেন হয়ে এসেছিল তেমনই পেজ কিন্তু আপনার সামনে এখানে ওপেন হয়ে চলে আসবে। আপনার পাসওয়ার্ড প্রোটেক্টেড অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে নিচে চলে আসবে। এবার আপনার জিমেল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট কিংবা ইমেল আইডি পাসওয়ার্ডটিকে বের করার জন্য, দেখার জন্য কিংবা জানার জন্য আপনি কি করবেন? এখানে আপনি সেম অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন google.com কিংবা জিমেল কিংবা ইমেলের অপশন পেয়ে যাবেন। আপনি সিম্পলি তার উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ঠিক একইভাবে আপনার মোবাইলে কিংবা ডিভাইসের মধ্যে যদি আপনি কোনো রকম লক দিয়ে রাখেন, মোবাইলে যদি স্ক্রিন লক দিয়ে রাখেন, যেমন প্যাটার্ন লক, পিন লক কিংবা পাসপোর্ট লক, তাহলে সেটা আপনাদের এখানে চাইবে। তো আপনি সিম্পলি এখানে স্ক্রিন লকটা দিয়ে দেবেন। দিয়ে দিলে এখানে আপনি উপরে দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার সেই জিমেল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট কিংবা ইমেল আইডিটা এখানে শো করবে এবং আপনি এখানে নিচের দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেই জিমেল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট কিংবা ইমেল আইডির পাসওয়ার্ড। এবার এখানে আপনি সাইডে অপশন পেয়ে যাবেন, দেখছেন ডান সাইডে যে চোখের মতো অপশনটা, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার সেই জিমেল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট কিংবা ইমেল আইডির পাসওয়ার্ডটা কিন্তু আপনার সামনে এখানে শো হয়ে যাবে এবং আপনি এখান থেকে কিন্তু খুব সহজে আপনার সেই জিমেল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট কিংবা ইমেল আইডির পাসওয়ার্ডটিকে দেখে নিতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক। এবার আসি অন্য কোনো ভিডিওতে।